মুর্শিদাবাদ এমন একটি নগর যেখানে রয়েছে অজস্র ঐতিহাসিক স্থান, যার মধ্যে আছে স্থাপত্য, সৌন্দর্য এবং বেশ কিছু স্থান যা আমাদের মনে করে দেয় পলাশী যুদ্ধের বিশ্বাসঘাতকতা, যেখানে সিরাজকে নির্মমভাবে হত্যা করে তার দেহের অনেকগুলি টুকরো করে কবর দেওয়া হয়েছিল খোশবাগানের বাগানে। এখানে আবার কিছু জায়গা এমনও আছে যেগুলি দেখায় সেই সময় সুবা বাংলার ঠিক কতটা প্রাচুর্য আর প্রতিপত্তি ছিল, কতটা ধনী ছিল বাংলা। এমন একটি ঐতিহাসিক স্থান হচ্ছে কাঠগোলা বাগান বাড়ি। আপনারা এই জায়গাটায় অনেক বাংলা তথা বিভিন্ন ভাষার মুভিতে হয়তো দেখেছেন। অনেকের মুখেই শোনা যায় এই প্রাসাদ যিনি তৈরি করেছিলেন তিনি একজন ডাকাত ছিলেন। এখানে একটি সুড়ঙ্গও রয়েছে। এই জায়গাটি দেখতে যেমন সুন্দর তেমনই রহস্যে ঘেরা। এর ইতিহাস, বন্ধুরা, আমি মীর আছি আপনাদের সঙ্গে। ঝালমুড়ির আরেকটি পর্বে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের ঘুরে দেখাবো কাঠগোলা বা কাঠগোলাপের বাগান ও শোনাবো তার ইতিহাস। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলটিকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিন। বলা হয় লক্ষ্মীপদ, জনপদ, মহিপদ এবং ভানুপদ নামের 4 ভাই মিলে নির্মাণ করেছিলেন একটি কাঠগোলাপের বাগান বাড়ি। কাঠগোলা নামটি এসেছে কাঠগোলাপ থেকে। একসময় এখানে কালো গোলাপের বিশাল বাগান বাড়ি ছিল, আর এখান থেকেই প্রচুর কাঠের ব্যবসা করা হতো। তার থেকেই নাম হয় কাঠগোলাপের বাগান বাড়ি, যা পরে পরিবর্তিত হয়ে বর্তমানে শুধুই কাঠগোলা বাগান। বাগানে ঢোকার মুখে আছে এক বিশাল গেট। গেট পেরিয়ে বাগান বাড়ির বা প্রাসাদে ঢুকতে হলে আপনাকে অবশ্যই টিকিট কাটতে হবে। তখনকার ইতিহাস বলে, টুগার পরিবার যারা জৈন ধর্মাবলম্বী ছিলেন, এই 4 ভাই জগৎ শেঠের সহযোগিতায় সেই সময় নবাবের কাছ থেকে মাত্র 1200 টাকায় 32 বিঘা এই বাগান বাড়িটি কিনে নেন। ধীরে ধীরে এখানে আশেপাশে থাকা প্রায় 2500 বিঘে জমি তারা দখল করে নেন। হাজারদুয়ারি থেকে মাত্র 4 কিলোমিটার দূরে অবস্থিত এই কাঠগোলা বা কাঠগোলাপের বাগান বাড়ি। এই কাঠগোলা বাগান বাড়ি 1780 সালে লক্ষ্মীপদ সিংহ দুগার নির্মাণের সূচনা করেন। প্রায় 2500 বিঘা জায়গা নিয়ে তৈরি করা হয় এই বাগান বাড়ি। এখানে বিশাল অট্টালিকার সামনে খনন করা হয় একটি পুকুর, যেখানে রঙিন মাছ রাখা হতো। এখনও সেই নিয়ম চলমান। জানা যায় তৎকালীন নবাব সৈয়দ হাসান আলী মির্জা কাঠগোলা বাগানের নাচমহলে নিজে অংশগ্রহণ করতেন ইংরেজদের সঙ্গে। এই সুবিশাল অট্টালিকা ছাড়াও আছে একটি জৈন মন্দির। এছাড়াও রয়েছে হেরেম, চিড়িয়াখানা, পুষ্টি পাথর দিয়ে বানানো পুকুর ঘাট। কাঠগোলা প্যালেসের সংগ্রহশালাতে আছে লক্ষ্মীপদ দুগারের ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র। কাঠগোলা বাগান ঘিরে একটি গল্প কথার প্রচলন আছে। এই কাঠগোলা বাগানের পূর্ব দিকে আছে একটি মসজিদ, সংলগ্ন কবরস্থান, আর এই কবরের পাশেই ছিল একটি কুয়ো, যেখান থেকে দুগার পরিবার প্রচুর ধন সম্পদ, গুপ্তধন উদ্ধার করেন। আর এই গুপ্তধনের টাকাতেই নাকি কাঠগোলা বাগান এবং মন্দির নির্মাণ করা হয়। আবার অনেকেই মতে এই 4 দুগার ভাই ডাকাত ছিলেন এবং বিভিন্ন জায়গা থেকে লুট করে এনে এই কাঠগোলা বাগান বাড়ি নির্মিত করা হয়। বর্তমানে এই কাঠগোলা বাগান বাড়ি দেখাশোনা করেন লক্ষ্মীপদ দুগারের বংশধর সিদ্ধার্থ দুগার এবং সঞ্জয় সিং দুগার। পরবর্তীতে আরও ইতিহাস এর সম্পর্কে জানতে আমরা গাইডের সঙ্গে কথা বলবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ঝালমুড়ি। আমরা এখন প্রবেশ করছি কাঠগোলা বাগান, ঐতিহাসিক কাঠগোলা বাগান। আমরা প্রবেশ করেছি ঐতিহাসিক কাঠগোলা বাগানে। যে বাগানটি প্রবেশ করলেন, বাগানটির নাম হচ্ছে কাঠগোলাপের বাগান বাড়ি। কাঠগোলাপ থেকে কাঠগোলা কেন হলো জেনে নাও। এই প্রতাপ সিং জোয়ারের পরিবার লক্ষ্মীপদ সিং জোয়ার বাগানটা 1872 সালে প্রতিষ্ঠা করেছিল।
260 বিঘে জমিতে কালো গোলাপের চাষ এবং কাঠের বিজনেস করতে বলে কাঠগোলাপ নাম হয়েছিল। বর্তমানে কাঠও নেই, গোলাপও নেই, কাঠগোলা বাগান। নবাবরা যখন মাঝে মাঝে আসতেন এখানে নাচ গান আমোদ প্রমোদকে নাচমহলগুলো ভেতরে দেখাবো, ওই গেটে নহবত বা সানাই বাজতো। আর এখন তো নহবত বাজে না, তাই বাইরে আছে গাড়ি, গুপ্ত রাস্তা দেখার জন্য আসুন তাড়াতাড়ি। এরিয়াটা হচ্ছে 260 বিঘে, ভয় পাবেন না। আপনাদের যা কিছু দেখাবো 2 বছরে কমপ্লিট করেছিলেন। তখনকার দিনে ডে নাইটে লেবার খারাপ 450। হেড মিস্ত্রি মজুরি ছিল তামার পয়সা, ছোট মিস্ত্রি মজুরি ছিল একটা করি। যেসব পয়সায় কাজ করেছিল তার শিল্পী জীবন ব্যর্থ করার জন্য ডান হাতের কবজি কেটে দিয়েছে, যেমন আগ্রা তাজমহল শাখার বুড়ো আঙুল করেছিল। কিন্তু এদের একটা বিজনেস ছিল হিরে পান্না মনে মুক্ত। তখনকার দিনে কিনতেন জগৎসের নাম শুনেছেন? কিন্তু দুঃখের বিষয় মুর্শিদাবাদে যারা আসেন অরিজিনাল দুখানা জিনিস দেখতে পায় না বাবু, বুঝলে? 1 নম্বর হাজারদুয়ারি, 2 নম্বর জগৎসের বাড়ি। এই দুটো ভাগীরথী গঙ্গায় নেমে গেছে। এই যে নদীটা দেখলে না, নদীর জল বাড়লে বাড়ে, নদীর জল কমলে কমে। গুপ্ত পথে এখন পুরো ভাগীরথীর জগৎসের বাড়িটা আমরা দেখলাম, এখন যেটা নিয়েছে জগৎসের বাড়ি, কিছু এখানকার স্থানীয় লোকেরা এটা নিয়ে নিয়েছে, লিজ নিয়ে পারপাসে নিয়ে এরা তৈরি করে দেখাচ্ছে। অরিজিনাল যেখানে টাকসাল ছিল এখন গঙ্গার মিডিল পয়েন্টে, হিরাজুলটা গঙ্গার মিডিল পয়েন্টে, যার নাম ছিল হিরাজুল। দেখেন নোংরা আছে, নোংরা না এই হচ্ছে আন্ডারগ্রাউন্ড ট্যালেন্ট। এসো, এই যে জল দেখছেন, এই জলের নিচে দুটো বাড়ি আছে, একটা বাইজি রাখা ঘর আছে। হীরাবাই মতিবাই নাম শুনেছেন? ওই মহিলাকে আটকে রেখে জগৎ থেকে ডায়মন্ড গুলো বিক্রি করছে। নবাবরা ভাবতেন যে ভেতরে, তখন কিন্তু জল ছিল না, শুকনো পথ ছিল কলকাতা মেট্রো রেলের মতো। 1847 খ্রিস্টাব্দে যখন বন্যা হলো, অরিজিনাল হাজারদুয়ারি গঙ্গার সঙ্গে লিঙ্ক হয়ে গেল। এটা পুরো রাজস্থানের বাউরি বলা হয়। এখন যেমন 2খানা ফ্লোর দেখছেন, আপনি যদি মার্চের দিকে আসেন আরো 2খানা ফ্লোর দেখতে পাবেন, জলটা আস্তে আস্তে নিচে নেমে যায়। ঠিক আছে, এটাই গঙ্গার সঙ্গে লেনদেন, এটাই মেন কারবারের রাস্তা ছিল। বর্তমানে জলমগ্ন, নদীর সঙ্গে কানেক্টেড হয়ে গেছে। এটা একটা এল টাইপের ব্যাক করে উত্তর পশ্চিমে জগৎসের বাড়ি। এখন যেটা দেখাচ্ছে কোন থেকে হাফ কিলো যে গঙ্গা, এই গঙ্গা পর্যন্ত লিঙ্ক হয়ে গেছে। আসছে পশ্চিমবাংলার প্রথম চিড়িয়াখানা, এই চিড়িয়াখানা আলিপুরে ট্রান্সফার করেছিল, আবার 2016-তে চালু করেছে, বুঝলেন? আসার সময় এটা দিয়ে ঢুকে দেখে বেরিয়ে যাবে না। এই যে বাবু আয়, মাথার পরে আমার কাছে থাকো তুমি, মাথার পরে যে বড় বাড়িটা দেখছেন, হাইটটা হচ্ছে 75 ফুট উচ্চতা। এর সামনে ফ্রন্টটা 3 তলা, ব্যাক সাইডটা হচ্ছে 2 তলা। এটা প্যালেস মিউজিয়াম বলা হয়, আপনার 100 বছর পর ওপেন করেছে। মিউজিয়ামটা আপনার দেখাবো। এরা ছিল রঙিন মাছ, এখন পোষা আছে। এরা জৈন ধর্ম, জীব হত্যা করে না। মূল্যবান মাছগুলোকে পোষা থাকতো, দাসীবাদীরা খাবার দিতেন, 4টে সিপাই গার্ড দিত, তারা দেখে আনন্দ পেত। সেসব মাছগুলো যখন মারা গেল 1970-তে, তার সমাধিতে মাছের মডেলিং গুলো দেখাবো। এই যে কালো গোলাপের টব যখন কাব্বিস ভাঙা টুকরো টুকরো বসানো আছে, একটা ফ্লোরে জল ঢাললে সমস্ত টবে চলে গেছে জল, ওগুলো সব পাইপ লাইন করা ছিল। এগুলো চেস খেলার টেবিল, 4 ভাইয়ের পার্সোনাল 4টে রয়েছে চেস খেলার টেবিল। এগুলো কাস্টিং লাইট ইন্ডিয়া কোম্পানি, এগুলো জং করবে না আপনার। এবার মোবাইলটা বন্ধ করে আমার সঙ্গে চলে আসুন, এরকম আরে 3টে হয়েছে, হ্যাঁ 3টে করে হয়ে গেছে। এদিকে আছে বাবু, এই বইগুলো দেখো, ছোট্ট একটা লাইব্রেরি। এই বইগুলো তাদের পরিবাররা বিদেশে পড়াশোনা করতো, তা ভিতরে সমস্ত রকম ক্যামেরা বা ফটোগ্রাফি নিষিদ্ধ, আমরা যতটা পেরেছি দেখিয়েছি। তারা পড়াশোনা করছে, এখন মেডিসিন দিয়ে রাখা রয়েছে। এই যে ছবিটা দেখছো, এটা হাতে আঁকা ছবি, তখন স্টুডিও ক্যামেরা ছিল না, সব তৈল চিত্র বলা হয়। ঠিক আছে, এগুলো হাতে আঁকা ছবি, বুঝতে পারছে? ছবিগুলো দেখেই ঘরে না, ওদের কমপ্লিট সব। এটা হচ্ছে ইংরেজদের খেলা বিলিয়ার্ড গেম। এটা 3টে ভাবে বাবা খেলা, দেখো রাশিয়ান পুল, 16 কার বিলিয়ার্ড। কিন্তু বলগুলো কিছু ফিরিয়ে গেছে, 2খানা বল কম আছে। দেখো হোয়াইট বল আর ব্ল্যাক বলটা নেই, আইভরি বল। এগুলো হাতির দাঁতের বল, 2টো বল নিয়ে যাওয়ার জন্য কাজ দিয়ে দিচ্ছে। স্টিক গুলো ওখানে রাখা হয়েছে, বলের তালে গেম পাস করবো। তখন দেখো ইলেকট্রিক ছিল না, গ্যাস লাইট আলোকিত করা হয়, কার্বাইড ভরে, হ্যাঁ কার্বাইড গ্যাস। ডাইরেক্ট শুনবেন, ঠাকুর দিয়ে দেবেন কিছু আসেন তাহলে।
এই দেখেন স্কোর বোর্ড বাবু এখানে দেখো 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 তখন এখন কম্পিউটারে করছিস তাই তো, তখন কম্পিউটার স্কোর বোর্ড বাড়ানো কমানো সেটা কার কত পয়েন্ট, 100 পয়েন্ট হয়ে গেলে সে জিতে যেত। এদিকে দুজন ওদিকে দুজন, চারজন, এগুলো আর্ট গ্যালারি। এখানে তো শুটিংও হয়। হ্যাঁ প্রচুর, এখানে অ্যান্টনি ফিরিনি, স্ত্রী বই, কেরিসার মুন্সি, একেন বাবু, বলদুর্গা, মাইতি, একদিন ছিল রাজা, সব। এটা হচ্ছে তাদের বৈঠকঘর, কনফারেন্স রুম, বুঝলে তো। এরা যখন মিটিং করতো তখন তো সিসিটিভি ক্যামেরা ছিল না, আয়না দিয়ে দেখতো মানুষকে, আয়না গুলো হচ্ছে ক্যামেরা। দেখ আমাদের আয়না তোমাদের আয়না, আয়না তো মারা বেশি দেখে, মেয়েরা বেশি দেখে, আয়না কিন্তু দাগ পড়েনি। এই আয়নায় এখন কোন দাগ আছে? আমাদের আর বাড়ি আয়নায় দাগ পড়ে যায়। তখনকার দিনে পিছনে চোখ নেই, এখনো নেই। তখন তো সিসিটিভি ছিল না, তখন সিসিটিভি ছিল না, তাই রাজা মিটিং করছে বা নবাবের সঙ্গে গল্প করছে, আলোচনা করছে, পেছন থেকে শত্রু অ্যাটাক করে দিল। ওই জন্য একটা আয়না দেখ অপর আয়নাকে সাহায্য করছে, দেখবে 10খানা আয়না আছে বাবু, ছোট ছোট 4টে, বড় হচ্ছে 8টা 6টা। এটা হচ্ছে পঞ্চপরিবেশ। এখন যখন মন্ত্রীদের ব্ল্যাক কার্ডটাকে প্রহরী, বডিগার্ড, তখনকার দিনে। হ্যাঁ এগুলো কাপড়গুলো কাঠের, এটা সব কাঠের, হ্যাঁ বার্মা সেগুন। আর এটা 5টা চেঞ্জে 5জন সিকিউরিটি থাকতো, এরা আয়নাগুলো সর্বদা দেখতো। আয়নায় ক্যামেরা, আয়নায় ক্যামেরা, আয়নায় ক্যামেরা। হ্যাঁ এখন এই ইনার ছেলে দশমপুর সঞ্জয় দুগার, এদিকে আয় বাবু, আপনি ফোন করুন, ফোন ধরতে হবে। বলো। এই হচ্ছে রাজস্থান থেকে ছিল, হাতির পিঠে 6 মাস মতো সময় লেগেছিল। আচ্ছা এনার নামটা কত বড় যাক, এনার নাম হচ্ছে রায় বাহাদুর লক্ষ্মীপদ সিং দুগার। দুগার হচ্ছে জৈনদের টাইটেল, মারাঠিদের। তখনকার দিনে ডুলি পালকি বলে, বুঝলি বাবা, আগেকার দিনে বিয়ে শাদী করতে গেলে রানীদেরকে নিয়ে পালকিতে করে বা গরু গাড়িতে করে নিয়ে, ইনি হচ্ছে যে উত্তরাধিকারী 8ম পুরুষ। উনি আছেন ইনি মারা গেলেন 2000 এগুলো ছেলে এখন বর্তমানে মালিক 10ম পুরুষ, কলকাতায় ভবানীপুরে থাকে। এই যে আইবাই দেখছেন না, সব ওনারাই না। আচ্ছা এটা কি গভর্নমেন্ট? না এটা দেবত্ব সম্পত্তি, গভর্নমেন্ট থাকলে এক করে গাইড করতে আসতাম। ব্যক্তিগত মালিকও না, দেবত্ব সম্পত্তি মালিকও না। এটা বেডরুম, ওনার শয়ন কক্ষ, তার মানে এই যে টিকিটের পয়সা সব উনি নিচ্ছে। এদিকে যাবো, এদিকে ওদের সিঁড়ি করা আছে, দেখ সিঁড়ি সিস্টেম আছে, দেখতে পাচ্ছি। আচ্ছা সিঁড়ি করে সিঁড়ি দিয়ে উঠতো, সিঁড়ি দিয়ে নামতো। আর পাঁচবাড়ি থেকে আমাদের 2 থেকে 4 খানা, এই দেখ পাঁচবাড়িটা। আর এটা পাংখা পোলা, খোঁজার সিপাহীরা বসে টানতো। না না এগুলো বছর বছর চেঞ্জ, তখন এখনকার কাপড় তখনকার কাপড়। হাটটা এটা জিনিসগুলো চেঞ্জ করতে হয়, না তো হয়তো কতদিন টিকবে না, লাস্টিং করবে না। উপরের ছাউনিটাও কি নতুন? ওটা না, একটু ছাউনিটা চেঞ্জ করা হয়, ছাউনিটা চেঞ্জ করা যে এই কাপড়, টানা কাপড়টা চেঞ্জ, এগুলো তো অতদিন যাবে না, নষ্ট হয়ে যাবে। আর এই চাদর, সরি চাদর প্রত্যেক বছর বছর চেঞ্জ করা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সব লেদারে পরে, এটা লেদারে পরে সব। আচ্ছা এই শঙ্কটা কি বলতো, খাবার সময় হলে মা ডেকে নেয় না, আয় বাবা খেয়ে নে, আয় বাবা খেয়ে নে বলে, ওদের খাবার সময় হলে শঙ্খ বাজালে খেতে আসতো। হ্যাঁ তখন ইউজ করতো। ওটা ফল রাখা যায়, ওটা ফুলদানি সেট, এটা জলের জাগ, এটা পানচিত্র, এটা হাত ধোয়ার জায়গা, ওগুলো ডিশ প্লেট গুলো রয়েছে সব খাবার, ঠিক আছে। আর এটা হচ্ছে চিমনি গ্যাস, ওটা ক্যান্ডেল ডিনার বলে না, এখন ক্যান্ডেল, তখনকার দিনে ইলেকট্রিক ছিল না, সব মোমবাতি বসানো হতো। আচ্ছা 4 ভাই যে বললাম, প্রতাপ সিং দুগার, ওনার পিতা প্রতাপ সিং দুগার, এদেরই পরিবার। ওই যে 4টে ঘোড়ায় চেপে দেখলে, ওনার ছোট ছেলে এটা মহিপদ সিং দুগার। আচ্ছা এখানে শুটিং হয়েছিল। এখানে অ্যান্টনি ফিরিনি, স্ত্রী বই, কেরিসার মুন্সি, একেন বাবু। দাদা গাইডের সঙ্গে থাকলে চার্জ লাগবে, যাতে তাহলে এগিয়ে যান। সত্যি কথা আমরা পেটের দায় গামছা বিক্রি করি, বুঝলেন। স্ত্রী বই শুটিং হয়েছিল। স্ত্রী বই, হ্যাঁ হ্যাঁ স্ত্রী, দেখেন বাবু তো আচ্ছা দেখুন। আমি সিরাজুল বেগম, ভিক্টর ব্যানার্জির লাঠি, বাংলা বই, ভিক্টর ব্যানার্জির লাঠি, বেহুলা লক্ষিন্দর, প্রফুল্ল, রানী রাসমণি, বুঝলে, এগুলো সব শুটিং হয়েছে। আচ্ছা এই জিনিসটা দেখো, এদিকে আজ থেকে 250 বছর আগে, 300 বছর আগে শত্রুপক্ষ কিভাবে দেখতে দেয়, তখন তো ক্যামেরা মোবাইল আনতে চাইনি, বিজ্ঞান উন্নত মানে অন্যরকম ছিল। এই সিসিটিভিতে দেখ, এখনই আমেরিকা, ওইদিকে একটা দেখালাম, এই সাইডে একটা রয়েছে, ওই বিল্ডিং এর ওই পাশে একটা রয়েছে, 4 পাশে যে টেবিলটা দেখে এগুলো চেস খেলতো, তখনকার নবাবরা আসতে টাইম পাস করতো, ঠিক আছে। 4 ভাই 4টে রয়েছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির, জং পড়বে না, কাস্টিং লোহা। লম্বা ভাই তাদের ছিল, অফিস ঘর ছিল, পুলিশ থাকতো মাঝে, হাতটা নষ্ট হয়ে যাবে, আবার নতুন করে রিমডেলিং করছে।
এটা একটা মিউজিয়াম সিদ্ধান্ত নিতে কিছুটা বাড়িয়ে দিচ্ছে। সামনে রাইট সাইডে ইয়েলো বাড়িটা দেখুন, হলদি বাড়িটা দেখতে পাচ্ছি বাবু, এটা ছিল 4 ভাইয়ের পরিবারের রান্নাঘর, কিচেন। এখন কিচেনে আর রান্না হয় না, যে ওই যে ভদ্রমহিলাকে দেখলে ওনারই ছেলে সঞ্জয় দুগার আসলেই রুমে থাকেন, ঠিক আছে, তাদের নিজের পার্সোনাল রুম তৈরি করে নিয়েছেন, 8-9খানা রুম আছে, বুঝলেন তো, থাকার ব্যবস্থা আছে। তোমরা তো মাছ খাও তো, আমরা মাছ মাংস খেয়ে ভালোবাসি, তাই তো, কিন্তু জৈন ধর্ম জীবত্বের দাদা ভাই লাগবে এই বাসটা ছিল, এখন এদের থাকা হয়, এটা অফিসিয়ালি কাজকর্ম হয়, মালিকের সাথে পার্সোনাল মিটিং থাকলে এই ঘরটাই করেন মালিক। এবং মাছের সমাধিগুলো দেখুন, ছবিটা তুলে দেবেন, এই মাছগুলো 40 থেকে 50 কিলো ছিল, বুঝলেন। যখন মারা গেলে মাছগুলো পুজো দিয়ে সমাধি দিল, মাছগুলো চুন, সুরকি, সাবু, চিটেগুল, কলাইটাকে জমিয়ে নরম দিয়ে কেটে কেটে মডেলিং করা আছে। এবার 2 বছর 5 বছর পর রং করা হয়, বুঝলেন তো। এগুলো অরিজিনাল মাছ? মাছের কবর, এগুলো মাছের মডেল, মাছ অরিজিনাল কবর দেওয়া আছে। আর ওইটা ছিল হীরাবাই নাচমহল, এরা বলে ব্যান্ড বক্স, বুঝলেন। ওইখানে যখন নবাবরা আনন্দ ফুর্তি করতো, তখন এই সুরঙ্গ দিয়ে জগৎ সেটের সঙ্গে এই নিচে মাটি দিয়ে কবর দিচ্ছে গর্ত করে, তারপরে মডেলিং করে রেখেছে স্মৃতি। মানুষের ছবি স্মৃতি করে না, এরকম স্মৃতি। এ দেখুন, ওইখানে নাচমহল ছিল, নাচ গান করতো, ওটা এখন নষ্ট হয়ে গেছে, আবার নতুন করে রিমডেলিং করছেন। এই জায়গাটা আসার সময় এটা দিয়ে আসবেন, ব্যান্ড বক্স দিয়ে ছবি তুলে নেবেন, এটাকে বলে ব্যান্ড বক্স বা নাচমহল। আমরা এখন প্রবেশ করছি কাঠগোলা বাগান বাড়ির নাচমহলে, যেখানে সন্ধ্যা নামলেই বেজে উঠত নর্তকীর পায়ের ঘুঙুর, বাদ্যযন্ত্র, সারাব আর সুরেলা কণ্ঠের মাদকতায় যেখানে বিনোদিত হতেন নবাব থেকে শুরু করে ধনাঢ্য ব্যবসায়ী জাগাত শেঠ, উমি চাঁদ সহ বিভিন্ন ইংরেজ অফিসাররা। হয়তো এখানে বসেই কোনো এক সন্ধ্যায় রচিত হয়েছিল সিরাজ হত্যার নীল নকশা এবং পলাশী। বিল্ডিংটা দেখছেন, আমরা যেমন স্কুল বলি, এটা হচ্ছে পাঠশালা, দাদা গুরুজির বাড়ি, বুঝলেন তো, দাদা বাড়ি মন্দির বলে। এদের মধ্যে জানেন 2টো ভাগ আছে, দিগম্বর এবং শ্বেতাম্বর। এরা শ্বেতাম্বর যে সাদা বস্ত্র পরে, এদের গুরুজি আসে বছরে একবার, বুঝলেন তো, উৎসবটা হয়, আবার চলে যায়। অনেক জৈন সম্প্রদায় আসেন। আর এই যে কাঁচের জারে 2টো স্ট্যাচু দেখছেন, ঠাকুর রাখা আছে, এটা শিব ঠাকুরের হচ্ছে কুকুর, যেটা কাশিতে যাবেন বেনারসে, যেটা কাল ভৈরব বা রুদ্র ভৈরব বলা হয়। ভাই ভালো খাওয়া দাওয়া। এই গাছটার বয়স হলো 150 বছর মতো, বুঝলেন। এই গাছটা চাপা ফুলে গেছে, কিন্তু অনেক রকম চাপা হয় তো, যেমন কাঁঠালি চাপা অগ্রসেন্ট হয়, সবুজ হয়, স্বর্ণ চাপা হলুদ হয়, এটা সাদাটা দেখুন ফুলটা ফুটে আছে, দেখতে পাচ্ছেন। এটা বজ্রাঘাতে 3টে খণ্ড হয়ে গেছে, তাও গাছটা স্মৃতি হিসাবে বেঁচে আছে। এবার আপনাদের বলি, এটা পরেশনাথের জৈন মন্দির, বুঝলেন। আমরা ঠাকুর বলি, তারা বলে তীর্থঙ্কর। 24 জন তীর্থঙ্করের মধ্যে ভিতরে 3 জন আছে। ওইখানে এই যে গেটটা দেখছেন, ওই গেটের কাছে ছোট জুতো রাখবেন, কেউ নেবে না, যে ভেতরে ছবি তুলতে গেলে বাইরেটা তুলে নেবেন, যে মন্দিরে ঠাকুর দেখার পর এটা দিয়ে যদি আবার যদি মনে করেন দিক দিয়ে যাবেন, না হলে টোটাল আসার সময় লাস্ট চিড়িয়াখানাটা ঢুকে দেখে নেবেন। ঠিক, আমি যাবেন না, আর কিছু নেই বলার, আমাদের এখানে শেষ ভেতরের সঙ্গে ঠাকুর দর্শন। ভালো করে বলে দিলে হতো না। আচ্ছা, পরে সে বলে দিচ্ছি তো। জৈনদের 24 জন তীর্থঙ্কর রয়েছে। 1 নম্বর আদিনাথ ঋষভদেব, প্রথম অবতার। 23 নম্বর হচ্ছে পরেশনাথ বা পার্শ্বনাথ। 24 নম্বর মহাদেব। যে ম্যাপগুলো দেখবেন, নালন্দা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটির ম্যাপটা রয়েছে পাথর কেটে কেটে তৈরি। হাজারিবাগ, ধানবাদ, পরেশনাথ পাহাড়। তারপরে রয়েছে আপনার বৌদ্ধগয়া, যাকে বোধগয়া বলা হয়, ওইসব পাথর কেটে। তারপরে গির অরণ্য, গুজরাট, যেটিকে জুনাগড়, যেখানে সিংহ পাওয়া যায়, তার ম্যাপগুলো রয়েছে। এগুলো সব ভেতরে দেখবেন, ভেতরে হাত দিতে দেবে না, ছবি তুলতে দেবে না। ওগুলো দেখা হয়ে গেলে এই পুকুরে বড় বড় মাছ আছে, ভিডিও করে নেবেন, জাম গাছ তলায়, বুঝলেন, মাছগুলো সব ভিডিও করে নেবেন। রুই কাতলা মাছগুলো এখনো মারা গেলে সমাধি দেয়, ঠিক আছে। মানে এখন ওই পরম্পরা, হ্যাঁ, এটা তো ওরাই পরিচালনা করছেন না, যত আই বাই সব দেখছেন, কর্মচারী, লেবার সব ওনাদের জানবেন, ঠিক আছে। আমরা এখন যাচ্ছি কাঠগোলা বাগানের জৈন মন্দিরের ভিতরে।
এবং চেষ্টা করব যতটা সম্ভব আপনাদেরকে ভিতরের দৃশ্যগুলি দেখানোর, মন্দিরের ভিতরের বিগ্রহ থেকে আরম্ভ করে যা যা আসবাবপত্র বা যা যা নিদর্শন আছে সেগুলি চেষ্টা করব আপনাদেরকে ঘুরে দেখানোর। এখন আমি আপনাদের ঘুরে দেখাবো কাঠগোলা বাগানের একদম শেষ প্রান্তে অবস্থিত লক্ষ্মীপদ সিং দুগার ও তার ভাইদের হাতে নির্মিত শতাব্দী প্রাচীন ঐতিহাসিক জৈন মন্দির। যেহেতু তারা জৈন ধর্মাবলম্বী ছিলেন, সেহেতু এখানে একটি জৈন মন্দির স্থাপিত করেন। যদিও ভিতরে ফটোগ্রাফি নিষেধ, তাও আমি চেষ্টা করব আপনাদেরকে এর ভিতরের কারুকার্য, বহির্দৃশ্য এবং অন্দরমহলের কারুকার্যের ভিতর দৃশ্য দেখানোর। রাজস্থানী জৈন মন্দির সেই কারুকার্যে এটি তৈরি। এই বিগ্রহ দেখছেন আপনারা, কি নিখুঁত কারিগরি, কি সুন্দর। এই তো ক্যামেরায় দেখ। ভাসিয়ে তুলছে মাছটা, ভাসে ওইটা বড় মাছ লাগো, কালো কালো। মাছের সমাধি। কেন রাজা করতে পারে, আমি পারি না, আমার নাই। ইভান, এখন আমরা দেখে নেব কাঠগোলা বাগান বাড়ির ঠিক সামনে রঙিন মাছের পুষ্করিণী। তখনকার মতো এখনও এখানে বিভিন্ন ধরনের রঙিন মাছ ছাড়া হয় এবং সেগুলি নিজেদের ছন্দেই খেলে বেড়ায় হাঁসেদের সাথে।
সবাই এবার আমাদের ফেরার পালা। তার আগে আর একবার আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দেব মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের অন্যতম প্রাচীন এই বাগান বাড়ি, যেখানে লুকিয়ে আছে রহস্য, লুকিয়ে আছে ইতিহাস, লুকিয়ে আছে ষড়যন্ত্র। হয়তো কান পাতলে এর আশেপাশে আনাচে কানে শোনা যাবে কোনো নর্তকীর ঘুঙুরের শব্দ, শোনা যাবে কত লাশের হাহাকার। এর প্রাচুর্য, ধন সম্পদ আজও একইভাবে দাঁড়িয়ে সাক্ষী দিচ্ছে ইতিহাসের। আমরা আর একবার দেখে নেব এখানকার সেই গোপন সুড়ঙ্গ পথ, যেখান দিয়ে কত না ইতিহাস বয়ে গেছে গঙ্গার জলে। দেখে নেব ফিরতি পথে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের অন্যতম প্রাচীন চিড়িয়াখানা বা জু, যা কিনা একটা সময় এখান থেকে সরে চলে গেছিল কলকাতা চিড়িয়াখানা বা আলিপুর জুতে। পরবর্তী ক্ষেত্রে আবার এখানে ফিরিয়ে নিয়ে আসা হয়। এখানে আছে বিভিন্ন ধরনের বিদেশি পাখি, আছে মাছ, আছে বিভিন্ন জন্তু, আছে অনেক ধরনের হরিণ, সজারু ও আরো অনেক জীবজন্তু। এভাবেই আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ঝালমুড়ি। দয়া করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং অন্যদের বলুন সাবস্ক্রাইব করতে। অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আমাদের ইউটিউব পেজ ঝালমুড়ি দারুণ, আমাদের ফেসবুক পেজ ঝালমুড়িতে গিয়ে আমাদের ফলো করুন। আমরা চেষ্টা করছি পশ্চিমবঙ্গের বিভিন্ন আনাচ কানাচ থেকে ইতিহাসের মণিমুক্তা তুলে এনে আপনাদের দেখাতে। এইভাবেই আমাদের সঙ্গে থাকুন। আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ আমাদের চলার পথে হোক। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী পর্বে মুর্শিদাবাদের আরও একটি কাহিনী নিয়ে আমরা হাজির হচ্ছি খুব শীঘ্রই। সবাইকে ধন্যবাদ। প্লিজ বেল বাটনটি টিপে সবার আগে নোটিফিকেশন পেতে আমাদের সঙ্গে চলতে থাকুন। আজ তাহলে এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।